চুই ঝাল নিয়ে এত মাতামাতির কি আছে? এর মধ্যে এমন কি বা আছে যার জন্য লোকমুখে এত বেশি এর কথা শোনা যায়? সত্যি কি রান্নায় চুই ঝাল এতটা গুরুত্বপূর্ণ? চলুন জেনে আসা যাক। চই বা চুই লতানো উদ্ভিদ। কোনো গাছ বা অন্য কিছুকে আশ্রয় করে এই লতা উপরের দিকে উঠে যায়। চুই ঝাল হিসাবে যা ব্যবহার করা হয় তা হচ্ছে এর শিকড় ও কাণ্ড। পান, গোলমরিচ ও চুই একই পরিবারের, তাই এদের মধ্যে বেশ মিল রয়েছে। বাংলাদেশ, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে চুই গাছ দেখা যায়। বাংলাদেশের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ইত্যাদি জেলার রন্ধনশৈলীতে চুই ঝালের মশলা হিসাবে ব্যবহার ব্যাপক। এর কাণ্ড কেটে মূলত মাংস রান্নায় ব্যবহার করা হয়। ঝাল স্বাদের এই চুইয়ের রয়েছে নিজস্ব আলাদা স্বাদ ও ঘ্রাণ। এটা স্বাদে ঝাল হলেও এই ঝাল একটু অন্যরকম। খাওয়ার পর এই ঝাল বেশিক্ষণ স্থায়ী হয় না। রান্নায় এর ঝাল খাবারের স্বাদ বাড়ায়, আবার শরীরেরও ক্ষতি করে না। উঁচু জায়গায় দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে চুই ঝাল গাছ ভালো হয়। গোড়ায় পানি জমলে গাছ পচে যায়। বীজ ও লতার কাটিং দিয়ে বংশ বিস্তার করা যায়, তবে কাটিং এর গাছ তাড়াতাড়ি বাড়ে। কাটিং পদ্ধতিতে এর কাণ্ড বা শাখা 50 থেকে 75 সেন্টিমিটার লম্বা করে কেটে সরাসরি মাটিতে রোপণ করা হয়। স্থানীয়ভাবে কাটিং বা শাখাকে পোড় বলা হয়। একটি পোড়ে কমপক্ষে 4 থেকে 5টি পর্বসন্ধি থাকে। গাছে ফুল ফল হয়। ফল লাল ও লম্বাটে। দূর থেকে দেখলে মনে হয় অনেকটা মরিচের মতো। এজন্য চুই গাছের ফল লং পিপার নামে পরিচিত। মশলা হিসেবে